জীবনের মায়া ত্যাগ করে আমি বেরিয়ে পড়লাম নেক্সট রহস্যের খুঁজে। আমি হাতির ঝিলে চলে গেলাম। হাতির ঝিলে গেলাম হাতি খুঁজতে, কিন্তু এখানে দেখি কোনো হাতি নেই। এক ভাই পিঙ্ক কালারের ছাতা নিয়ে আমাকে ইশারা দিচ্ছে যে নেক্সট আমার কোনো ক্লু আছে। আমি যাচ্ছি তো যাচ্ছি, যেতে যেতে আমি দেখলাম সামনে গিয়ে দেখি যে তেলের ট্যাঙ্কি ভর্তি তেল। তো বুঝে গেলাম এখানে তেলবাজের কোনো অভাব নেই। জীবনে উপরে উঠতে হলে সিঁড়ি ইউজ করতে হবে, কিন্তু আমি সিঁড়ি ইউজ করব না, আমি ইউজ করব লিফট। লিফটে তাড়াতাড়ি আমি উপরে উঠে যাব। কিন্তু উপরে গিয়ে দেখলাম যে কিচ্ছু নেই, চারিদিকে শুধু খা খা মাঠ। আমি কিছুই পাচ্ছি না। তখন আমার মাথা ঘুরে গেল, আমি কি করব বুঝতে না পেরে নিচের দিকে তাকালাম। তখন দেখলাম যে হ্যাঁ, এখানে তো লাইন কাটা আছে। তখন আমি বুঝতে পারলাম আমি ঠিক লাইনে আছি। জীবনের লাইনে থাকতে হবে, বে লাইনে যাওয়া যাবে না। এরপর পাশে তাকিয়ে দেখলাম যে নীল সবুজ মেরিয়ে আমাকে ইশারা দিচ্ছে আমি ঠিক রাস্তায় আছি। প্রচণ্ড গরমে গাছেরও রস বেরিয়ে গেল এবং রস বেরিয়ে সেটা ভরে উচকে পড়তে লাগলো। তখন বুঝতে পারলাম যে সব কিছুরই রস বেরোয়। দেখলাম যে বিল্ডিংয়ের চুল নিচে নেমে পড়ছে এবং সেই চুলগুলো অনেক লম্বা হয়ে গেছে। বুঝতে পারলাম যে এই চুলগুলো আসলে চুল নয়, এগুলো লোম। গরমে বিল্ডিংয়ের নিচ দিয়ে পানি বেরোতে লাগলো। বুঝতে পারলাম যে এই বিল্ডিংয়ের আসলে সব রস বেরিয়ে যাচ্ছে।